যাই ঘটাবে কাণ্ড বাবাজি, বুমেরাং হয়ে ফিরে আসবে। যাই ঘটাবে কাণ্ড বাবাজি, বুমেরাং হয়ে ফিরে। জিতে কোনো মুভি হিট বা সুপার হিট না দিতে পারাই এখন রায়ান রাফির পায়ের কাছে পড়ছে। তো এটা অনেকে বলছে, তো কতটা সত্যি কতটা মিথ্যা তা আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের নতুন ভিডিও। তো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি হচ্ছে যে কিছু শাকিব খানের ফ্যানরা আছে যে অতিরিক্ত বলছে যে জিতের কোনো মুভি হিট হচ্ছে না এবং হিট দিচ্ছে না। তারপর রায়ান রাফি পরিচালিত যেটি তুফান মুভির ডিরেক্টর রায়ান রাফি, তিনি যে মুভিটি করছে তুফান, সেটি ব্লকবাস্টার হয়ে যাওয়ার কারণে শাকিব খান এখন দুর্দান্তই আছে। তো জিতের কোনো মুভি হিট দিতে না পারায় রায়ান রাফির কাছে পড়ে যাচ্ছে এবং পায়ে নিচে যাচ্ছে জিত। তো এটা কিছু শাকিব খানের ফ্যানদের উদ্দেশ্যে বলতে চাই। তো আসলে জিতের ব্যাকগ্রাউন্ড শাকিব খানের ফ্যানরা দেখে নাই, তো এটা আমি বলছি। তো এটা মানতে পারছি না যে জিতকে এত অপমান করায়। তো জিতের ব্যাকগ্রাউন্ড শাকিব খানের ফ্যানরা কখনো দেখে নাই, তো আর দেখবেও না এবং পারবেও না। তো শাকিব খানের যে তুফান মুভি, হ্যাঁ মানছি এটা একটি অ্যাকশন ভরপুর মুভি, যেটি 10 কোটি টাকার মতো কালেকশন করতে পেরেছে, বাংলাদেশে ব্লকবাস্টার হয়ে গেছে। তো ইন্ডিয়াতে এখন রিলিজ দিচ্ছে। তো আপনারা একটা কথাই মনে রাখবেন, জিতের যেসব মুভি রাবণ, চেঙ্গিস, মানুষ, যেসব মুভি সুপার ডুপার হিট হয়েছে, তো সেই মুভিকে আপনারা কখনো দেখেছেন? তো যদি না দেখে থাকেন, এখনই গিয়ে সার্চ করেন যে অফিসিয়াল আপডেট আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে সেইখানে, ঠিক আছে? তো এরকম করা বলাটা খুব আসলে পছন্দ হয়নি। তো একজন সুপারস্টারকে আমরা জানি শাকিব খান একজন বাংলাদেশের বড় সুপারস্টার এবং জিৎ ওপার বাংলা একজন টলিউডের একজন বড় সুপারস্টার। তো তাকে যে মন্তব্যটা করা উচিত হয় নাই আমার, তো আপনাদের উচিত হয় নাই। শাকিব খানের ফ্যান যারা আছে তাদের উদ্দেশ্যে বলতাছি, আসলে জিতের ব্যাকগ্রাউন্ড আপনারা এখনও দেখেন নাই। তিনি যে জিতে যে একটার পরে একটা হিট দিচ্ছে সুপারস্টার জিতে, যে চেঙ্গিস মুভির শাকিব খানের যে মুভিটা আছে, সেই মুভি কি চেঙ্গিসের দ্বারে কি পৌঁছতে পারবে কোনো দিন? এটা আমার কাছে বলেন। চেঙ্গিস মুভি যে হটস্টারে যে কিনে নিয়েছে, এটা কি আপনারা জানেন? শাকিব খানের ফ্যানদেরকে বলছি, সাহেব জিতে যে চেঙ্গিস মুভিটা এটা হটস্টারে বিক্রি হয়ে গিয়েছে। তো আপনাদের শাকিব খানের তুফান মুভিটা কোন চ্যানেলে বিক্রি হচ্ছে? হটস্টারে জীবনে বিক্রি হতে পারবে? তো যদি বিক্রি হয় তাহলে কমেন্টে জানিয়ে দিন। বাইরে একটা মুভি করার জন্য যে কতটা পরিশ্রম এবং কতটা কষ্ট করতে হয় শুধু তারাই জানে, একজন সুপারস্টাররাই জানে। তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, জিতের যে চেঙ্গিস মুভিটা প্রায় 15 কোটি টাকার মতো বিজনেস করেছে ইন্ডিয়া এবং সব মিলিয়ে, এবং অটোডিতে রিলিজ হচ্ছে 15 আগস্ট। তো সেটা একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, তো যারা দেখেননি গিয়ে দেখে আসবেন। 15 আগস্ট রিলিজ দেওয়া হচ্ছে টেলিভিশনে, যেটা আমরা জলসা মুভিসে দেখতে পাবো। তো আর তুফান মুভি কি হটস্টারে বিক্রি হবে? জীবনে হবে না। তো এখন যে বলছে কোনো মুভি হিট দিতে পারেনি জিৎ, তাই রায়ান রাফিকে কলকাতায় ডেকে নিয়ে যাচ্ছে, তো এটা আসলে কোনো অফিসিয়াল আপডেট আমি পাইনি যে রায়ান রাফিকে ডেকে নিয়ে গেছে। তো রায়ান রাফি বলেছে যে জিতের সাথে পরবর্তী প্রজেক্টে একটা কাজ করতে চাই যদি জিতে রাজি হয়। তো দেখেন, উনি বলছে যে জিতের সাথে পরবর্তী একটি প্রজেক্টের কাজ করতে চাই পরের মুভিতে। তো সেই মুভির নাম কিন্তু এখনও ঘোষণা হয়নি। তো আমি যতটুকু জানি অফিসিয়াল আপডেট থেকে সেটি আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরছি। তো বলছে যে জিতে যদি রাজি থাকে তাহলে রাজি সেই মুভিটি করতে। তো আপনারা জানিয়ে দিন এখানে কি বলছে, জিতে যদি রাজি থাকে। তো আমরা বাংলাদেশে একজন সঞ্জয় সমান্তর একজন পরিচালক হয়ে ওপার বাংলাতে গিয়ে ছবি করে, জিতে কি ডেকেছে? জিদ্দাকে উনি ফোন করে বলছে এবং 3 মাস পরে জিদ্দা কনফার্ম দেন, হ্যাঁ এখন আসতে পারে, তাই না? তো এখন রায়ান রাফি ইন্ডিয়াতে যাবে, যদি জিদ্দার কাছে গল্পটা ভালো লাগে তাহলে জিদ্দা রাজি হলে তাহলে ছবি করতে পারবে, আর যদি জিদ্দা রিজেক্ট করে দেয় তাহলে কেউ সেই জিতের মুভি করতে পারবে না। এটাই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির কেরামতি, ঠিক আছে? জিদ্দার সাথে কোনো দিন তুলনা দিয়েন না। আপনার রাবণ 8 কোটি টাকা বিজনেস করেছে, মানুষ 6 কোটি টাকা বিজনেস করেছে, চেঙ্গিস হাইস্ট মুভি 15 কোটি টাকা বিজনেস করেছে, আর এখন হচ্ছে রাবণ হচ্ছে আপনার
প্রায় 4.5 কোটি টাকা কালেকশন করতে পেরেছে 25 দিনে। আর 25 দিন হলে দেখেন কয় টাকা ইনকাম হচ্ছে। তো জিতের ছবি আমরা জানি 100 দিন চলে, শাকিব খানের মুভি কয়দিন চলে সেটা কমেন্টে জানিয়ে দিন। এই জন্য বলছি শাকিব খানের ফ্যান যারা আছেন তারা শাকিব খানকে সাপোর্ট করেন, এটাই বাংলা ছবিকে সাপোর্ট করেন, এটাই একজনের বদনাম আর একজনকে দিবেন না, এটা আসলে খুব কষ্ট লাগে। তো আমি যেটুকু বলছি এটা আসলে খুব আর কি খারাপ লেগেছে। জিতের যারা ফ্যান আছে তাদেরকে বলতে যাই আপনারাও জিতকে সাপোর্ট করবেন, এবং জিত যেসব বাংলা মুভি একমাত্র করে যাচ্ছে শুধু আপনাদের জন্য। তো জিতের যে বাজেট 1.5 কোটি টাকা বাজেট জিতে নিয়ে থাকেন, তো শাকিব খানের কত বাজেট? 1 কোটি বাজেট হয় না এখনও, 80 থেকে 90 লাখ টাকা বাজেট নিয়ে থাকেন। আর জিতে প্রায় একটা ছবি করার জন্য 1.5 কোটি টাকা নিয়ে থাকেন। কোথায় জিত, কোথায় শাকিব খান? শাকিব খানের এই পাঙ্গা কোনো দিন দিবেন না, ঠিক আছে? তো এসব বলবো কোনো দিন বলবেন না। তো আজ আপনাদেরকে তো অফিসিয়াল আপডেট আপনাকে জানিয়ে দিলাম, তো এটা কখনো করবেন না। তো জিতের একটা মুভি করার জন্য জিতে প্রডিউসার যিনি মুভি পরিচালনা করতে জানেন, ঠিক আছে? জিতে আগে বলেছেন যে ভালো রাইটার নাই, ভালো গল্প তৈরি করার ডিরেক্টর নাই, এটার জন্য তো জিতে ভালো ধরনের ছবি করতে পারছে না। তো এটাই শাকিব খানের ফ্যানদের উদ্দেশ্যে বলতে চাই, এটা কখনো করবেন না। সবাইকে সমান চোখে দেখবেন, এপার বাংলাও সুপারস্টার আছে, ওপর বাংলাও সুপারস্টার আছে, ঠিক আছে? তো এটাই। কোনোদিন বলিউডে দেখছেন শাকিব খানের কোনো মুভি চলতে? তো সেখানে আর জিতের এই বুমেরাং মুভি বলিউডে চলছে, যে বলিউডে যে হলগুলোতে শুধু বলিউডের মুভি ছাড়া চলে না, আর সেখানে এই বুমেরাং মুভি জায়গা দখল করে ফেলছে, সেখানে বলিউড মুভি চালাচ্ছে। তো এটাই কোনো দিনই দেখবেন না, জিতের ব্যাকগ্রাউন্ড চিনেন না, চিনতেও চান না, ঠিক আছে? তো এটাই। তো আজ ভিডিওটি এখানে, ঠিক আছে? তো আমরা শাহরুখ খান এবং সালমান খানকে কোনো দিন দেখি নেই একসাথে ঝগড়া করতে এবং একজনের বদনাম আরেকজন গাইতে, ঠিক আছে? ওদের ফ্যানদেরকেও দেখি নাই। তো আপনারা কেন বলবেন এইসব? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো কমেন্টে জানিয়ে দেবেন, লাইক দিয়ে দিবেন। আর যারা জিতের ফ্যান হয়ে আছেন, শাকিব খানের ফ্যান হয়েছেন, তারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সব বিস্তারিত পেয়ে যাবেন। তো এটা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য।